1803 সালের এক শীতের দিন জাপানের উপকূলে জেলেরা এক অদ্ভুত দৃশ্যের সম্মুখীন হয়। তারা সমুদ্রে ভাসমান একটি অস্বাভাবিক জাহাজ দেখতে পায়। কৌতূহলবশত তারা সেটিকে তীরে নিয়ে আসে এবং দেখে এটি দেখতে অনেকটা কারোর মতো একটি গোলাকৃতি ও স্পিনিং টপের মতো কাঠামো। জাহাজটি মাত্র 11 ফুট লম্বা ও 18 ফুট প্রস্থ ছিল। এর নিচের অংশ ইস্পাত দিয়ে তৈরি, আর উপরের অংশ স্বচ্ছ কাঁচ ও লেসার রোজউড দিয়ে তৈরি জানালায় ঢাকা ছিল। জাহাজটি দরজা খুলতে গ্রামবাসীরা চমকে ওঠে। ভিতরে ছিল এক অচেনা নারী। তিনি ছিলেন প্রায় 5 ফুট লম্বা। তার ফ্যাকাশে ত্বক, উজ্জ্বল লাল চুল, যার প্রান্তে সাদা পাউডারের মতো কিছু ছিল। তিনি এক অজানা ভাষায় কথা বলছিলেন, যা কেউ বুঝতে পারছিল না। সবচেয়ে আশ্চর্যের বিষয়, তিনি দুটি বাক্স শক্ত করে আঁকড়ে ধরেছিলেন এবং কারো তা স্পর্শ করতে দিচ্ছিলেন না। এক প্রবীণ ব্যক্তি দাবি করেন এটি একজন বিদেশি রাজকন্যা, যিনি সাজানো বিয়েতে রাজি না হওয়ায় নির্বাসিত হয়েছেন। কিছু ধারণা অনুযায়ী বাক্সের মধ্যে হয়তো তার প্রেমিকের কাটা মাথা ছিল। জাপান থেকে সাকোকো নীতির আওতায় ছিল, যেখানে বিদেশিদের প্রবেশ ও জাপানিদের দেশটি কঠোরভাবে নিষিদ্ধ ছিল। তাই এই নারী যদি বিদেশি হয়ে থাকেন তবে তাকে ফেরত পাঠানোই ছিল স্বাভাবিক সিদ্ধান্ত। কিছু গবেষক মনে করেন উৎসুর বুনের আকৃতি ও অঙ্কিত প্রতীকগুলি আধুনিক উড়ন্ত সশরের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যায়, তবে এটি বহির্জাগতিক প্রাণীর সংস্পর্শে প্রমাণ কিনা তা বিতর্কিত। সরকারি তদন্তের ভয়ে গ্রামবাসীরা নারীটিকে আবার জাহাজে তুলে সমুদ্রে ভাসিয়ে দেয়। এরপর তার ভাগ্য কি ঘটেছিল তা অজানাই রয়ে যায়। এই রহস্য 1855 ও 1844 সালের জাপানি গ্রন্থে নথিভুক্ত রয়েছে। কেউ মনে করেন এটি একটি কাল্পনিক গল্প, আবার কেউ একে প্রাক আধুনিক ইউএফও সাক্ষাৎকারের প্রমাণ হিসেবেও দেখেন। আপনাদের মতে উৎসুর বোন কি সত্যি ছিল নাকি এটি শুধুই লোককাহিনী, তা অবশ্যই কমেন্টে জানান। এমন সব আরো জানা অজানা রহস্যময় গল্প পেতে আমাদের টেক ইনভেস্টিগেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।